বন্ধুরা নমস্কার। বিষয় পেশা যখন নেশা। বন্ধুরা, এই গতকাল এক স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ তার সঙ্গে কথা বলছিলাম। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি যে কি টিডিয়াস কাজ করেন, একের পর এক অপারেশন করছেন, আউটডোরে এসে ওইভাবে পেশেন্ট দেখছেন, শয়ে শয়ে পেশেন্ট। নিজে আমার মনে হয় ঠিকমতো দুপুরবেলা খাওয়ার সময় পান কি না সন্দেহ আছে। এরপরেও আমি ওখানে ঘন্টার পর ঘন্টা আউটডোরে আমি অপেক্ষা করে আমি দেখেছি যে আপনি একবারের জন্য কোনো পেশেন্টের সঙ্গে আপনি মেজাজ হারান না, আর কি শান্তভাবে আপনি কথা শোনেন হাসি মুখে। একবারের জন্য আপনি অধৈর্য হন না। আর এক একজন পেশেন্ট আপনার চেম্বার থেকে দেখছি কি খুশি এবং আনন্দ নিয়ে বেরান। আমি এটা দেখে খুব ভালো লাগে। কি করে আপনি এটা পারেন? দিনের শেষে আপনি বাড়ি ফিরছেন এত পরিশ্রমের পরেও, তারপরও মুখে হাসিটি রেখেছেন। একবারের জন্য মনে হয় না যে আপনি এরকম একটা পেশায় আছেন। এত সিম্পল থাকেন, পোশাক আশাক, চলনে বলনে, কেউ বুঝতে পারবে না আপনাকে রাস্তায় দেখলে পরে। তো উনি একটা খুব মূল্যবান কথা আমাকে বলেছেন, ভারী মূল্যবান। খুব প্রতিষ্ঠিত মানুষরাই এই কথাটি বলেন, যারা তার প্রফেশনে ভীষণভাবে সাকসেস হন। তিনি বলছেন, খুব হেসে বললেন যে আসলে আমি না এটাকে খুব এনজয় করি। ইয়েস, এই নেশা শব্দটা আমি ব্যবহার করেছি টু মিন দিস এনজয়। পেশাকে ভালোবাসতে না পারলে, তার কাজটিকে ভালোবাসতে না পারলে কখনো কাজে এনজয় করা যায় না। সেই মানুষের মুখের হাসি মেজাজ ঠিক থাকে না। আমি গতকাল একটি হসপিটালে ওই পেরিমেট্রি করছিলাম। তো একই রুমের মধ্যে পাশাপাশি দুজন পেরিমেট্রি করছিলেন। তো এক ভদ্রলোক, বয়স হয়ে গেছে তার, প্রায় 70-80 কাছাকাছি হবে। সেই ভদ্রলোক যখন ঢুকছিলেন আমি দেখেছি সেই হাত পা রীতিমতো কাঁপছিল। অন্য জনের কাছ থেকে দুজন পেশেন্ট করিয়ে চলে গেছে, উনি তখনও ওনার হয়নি। যে কমান্ড করছেন, বলছেন যিনি টেকনিশিয়ান, উনি ঠিক সেইভাবে গ্রাফসও করতে পারছেন না হয়তো। আর পেরিমেট্রি যারা করেছেন তারা জানেন যে ওটা পেশেন্টকে ইনভলভ করা হয়। ওই একটা সুইচ হাতে নিয়ে ওই যেরম যেরম আলোকবিন্দু দেখছে ওইরকম এরম দৃষ্টি না ঘুরিয়ে ওই সুইচটা টিপতে হয়। এটা বয়স্ক পেশেন্ট যারা, তাদের পক্ষে একটু অসুবিধা হয়। যাই হোক, আমি করতে করতে ওনার কথাগুলো আমার কানে আসছিল। আমি দেখলাম যে টেকনিশিয়ান ভদ্রলোকের ধৈর্য, ওই যে ওনাকে নিয়ে অত সময় চলে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক মতো উনি গ্রাফস করতে পারছেন না, তারপরেও কি ধৈর্য ধরে যেন ছোট্ট শিশুকে তিনি বোঝাচ্ছেন। আর এরকম আমার ওই কথাটা খুব ভালো লেগেছে। উনি বলছেন, আপনি ঘাবড়াবেন না, আপনি করুন, আমি তো আছি, আপনি করুন, ঘাবড়াবেন না, একটু চেষ্টা করবেন ঠিকঠাক মতো করার, নাহলে পরে ভুল রিডিং হয়ে যাবে, আপনার মেশিনও বন্ধ হয়ে যাবে মাঝপথে। আমি তো আছি, আপনার ভয় কি? দেখুন, এই পেশাকে যারা ভালোবাসতে পারেন না, কাজকে, তাদের ব্যবহার এরকম হয়ে যায়। কি চমৎকার উনি ম্যানেজ করলেন। তারপরে দেখলাম ভদ্রলোক পেরিমেট্রি শেষ করে উনি চেম্বার থেকে বেরালেন। বন্ধুরা, আসলে কি জানেন, বয়স্ক মানুষেরা না খুব শিশুর মতো হয়ে যান। শিশুরা যেমন বুঝতে পারেন না যে কে কি বলছেন না বলছেন, যারা খুব মানবিক, যারা খুব ম্যাচিওর্ড, তারা এটি বুঝতে পারেন।
যে আমারও একটা সময় আসবে আমি এরকম শিশুর মতো হয়ে যাব। মানসিক স্থিতি, মানসিক পরিবর্তনের উপরে কারুর হাত নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্মৃতিশক্তি চলে যাবে, শিশুবৎ হয়ে যায় এক একটি মানুষ। আমার খুব মনে পড়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, শেষ বয়সে তিনি স্থবির হয়ে গিয়েছিলেন, তার নামটাও তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন, বলতে পারতেন না নামটা, স্থবির হয়ে গিয়েছিলেন। যারা এটি মেনে নিতে পারেন না তারা জীবনে খুব সফল হন, ভীষণ সফল। তারা বুঝতে পারেন এই বয়স্ক বাবা মা যারা হন, অনেকে ধৈর্য রাখতে পারেন না, বাবা মার উপর দুর্ব্যবহার করে ফেলেন, এটা করা উচিত নয়। ওই অবস্থায় যখন আমরাও পৌঁছাবো না তখন বোঝা যায়, তখন খুব আক্ষেপ হয়, আফসোস হয়, ছি ছি কেন এরম করেছিলাম। আমরা ভুলে যাই যে মানুষের অবস্থা চিরকাল এক থাকে না, চেঞ্জ হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। এই জন্য কী হয়, যে যার পেশাকে ভালোবাসতে পারেন না তার দেখবেন ম্যাচিউরিটি সেইভাবে গ্রো করে, ডেভেলপ করে। সে কখনো তার আচরণ এমন করেন না যার দ্বারা অন্য আঘাত পান বা ডিসহার্টেন হয়ে পড়েন। এমন মানুষের সংস্পর্শে যারা আসেন খুব আনন্দ পান, খুব আনন্দ পান। আর এইটি না ওই মানুষের জীবনে পরম আশীর্বাদ হিসেবে ঝরে পড়ে। এই জন্য পেশাকে যারা ভালোবাসেন তারা সাকসেস হন ভীষণভাবে। সারাদিন ধরে কাজ করলেও না তারা কখনো ক্লান্তি বোধ করেন না, মেজাজ হারান না, কখনো না। যে নেশার সামগ্রী যেমন যার যার নেশা খুব ভালো লাগে, বুঁদ হয়ে থাকেন, তেমনই যে তার পেশাটিকে, এ দেখবেন যারা সমস্ত মিউনিসিপ্যালিটির এই নোংরা টোংরাগুলো বাড়ির সমস্ত বর্জ্য পদার্থ ফেলেন, কীভাবে এই নোংরা আমরা দেখতে পর্যন্ত আমাদের ঘেন্না লাগে, আর ওইগুলো ঘেটে ঘেটে এরমভাবে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করেন। পেশাটাকে ভালো না বাসতে বলে এরকম হয়। আমরা এদের কথা যদি একবার চিন্তা করি না তাহলে দেখবেন আমাদের মাইন্ডসেটটাও চেঞ্জ হয়ে যাবে, আমাদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে যাবে, এবং আমরাও কিন্তু জীবনে শান্তির উৎসটাকে খুঁজে পাব। নমস্কার বন্ধুরা।